বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, আমরা সরাসরি এভারকেয়ারও যুক্ত হয়েছিলাম এবং একই সাথে আগে দুটো রিপোর্ট দেখলাম এবং এই দোয়া মোনাজাতে রাজনৈতিক বক্তব্য বিএনপি নেতারা দিচ্ছেন। সব মিলে আপনার কাছে কি তথ্য আছে? আপনি জানেন যে 10 দিনের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, যার ফলে কিন্তু সারা দেশে প্রতিদিনই আসলে প্রার্থনা হচ্ছে, মসজিদ মন্দির গির্জা সব জায়গায় দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা হচ্ছে। এবং একই সঙ্গে বিএনপির যে নির্বাচনী যেসব কর্মযজ্ঞ ছিল সেটি কিন্তু খানিকটা কিন্তু আসলে যেহেতু বেগম জিয়ার সুস্থতা কামনায় কিন্তু আসলে এই ধরনের অনুষ্ঠান বেশি হচ্ছে, কর্মযজ্ঞ নির্বাচনী কর্মযজ্ঞ হচ্ছে, সেখানে কিন্তু বিএনপির শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন, দোয়া প্রার্থনা করছেন। একই সঙ্গে কিন্তু ঘুরে ফিরে আপনি জানেন যে যেহেতু নির্বাচন একেবারেই আসন্ন, নির্বাচন এবং সাম্প্রতিক রাজনীতি নানান কিছু কিন্তু আসছে এবং সেসব জায়গায় কিন্তু আজকে বিএনপির শীর্ষ নেতারা বেশ কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যেখানে কিন্তু বিএনপি চেয়ারপারসনের আজকের এই অসুস্থতার জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন। যেরকম রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি বলেছেন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী। একই সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যারা বাংলাদেশ চায়নি তারাই আজ ভোট চায়, এটি মূলত তিনি ইসলামী দলগুলো বা জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তিনি কক্সবাজারে অবস্থান করছেন। কক্সবাজারের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন আওয়ামী লীগ আমলের গুম খুনের বিচার করবে বিএনপি, অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলে গুম খুনের বিচার করবে, এমন প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। একই সঙ্গে আপনি জানেন যে আজকে বেশ কিছুদিন ধরেই আসলে জামায়াত যে 5টি দফা দাবি নিয়ে জামায়াত ইসলামী আন্দোলন সহ 8টি দল কর্মসূচি পালন করছে বিভাগীয় শহরগুলোতে। এই দফায় আজকে রংপুরে সেরকম একটি সমাবেশ ছিল যেখানে দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্য রেখেছেন। এই দলগুলোর বাইরে এনসিপি যেমন আজকে নিবন্ধন পেয়েছে, তারপরে তারা কথা বলেছে, কি বলছেন? এনসিপি আজকে নির্বাচন কমিশনে গিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আনুষ্ঠানিকভাবে তিনি নিবন্ধনের যে সনদ সেটি গ্রহণ করেছেন এবং সেখানে পৃথক একটি অনুষ্ঠানে নির্বাচন কমিশনার কথা বলেছেন, ইসি সচিব কথা বলেছেন এবং একই সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেছেন। জামাত সহ সমমনা 8 দল যে সমাবেশ করেছে সেটি এবং এনসিপির নেতার বক্তব্য, সেক্ষেত্রে দুটো বিষয় যদি সামগ্রিকভাবে বিশ্লেষণ করেন। জুলাই সনদের আইনি ভিত্তি এবং একই সঙ্গে নির্বাচনের আগে গণভোটের দাবিতে কিন্তু অনড় রয়েছে জামায়াত ইসলামী আন্দোলন সহ আন্দোলনরত যে 8 দলের মোর্চা, সেটি ধারাবাহিকভাবে বিভাগীয় শহরগুলোতে তারা সমাবেশ করছে। আজকে রংপুরে সমাবেশ করেছে যেখানে কিন্তু অন্যান্য বারের মতোই আসলে দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে অস্থির হয়ে গেছে ক্ষমতা লোভীরা। একই সঙ্গে জামায়াতের নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন নির্বাচনের আগে গণভোট দিয়ে ভোটের চরিত্র বদলাতে হবে, এমন দাবি তিনি জানিয়েছেন। একই সঙ্গে আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে পরপর দুটি অনুষ্ঠান, অর্থাৎ আজকে বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেটি নির্বাচন কমিশনে যাওয়ার পরে যে বক্তব্য তিনি রেখেছেন সেখানে তিনি বলেছেন যে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করতে হবে, সেই দাবি তিনি জানিয়েছেন। এটি মূলত আমরা জানি যে তিনি এনসিপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড যাতে নিশ্চিত করা হয়, যাতে করে সব রাজনৈতিক দল সমানভাবে কাজ করতে পারেন, সেটি তিনি ইঙ্গিত করেছেন। একইভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, সেটিকে বিবেচনায় নিয়ে আসলে তিনি বলেছেন যেহেতু সব রাজনৈতিক দল যাতে করে নির্বাচনী যে প্রচারণা রয়েছে, দীর্ঘদিন পরে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হওয়ার আভাস দিয়েছে নির্বাচন কমিশন, সেটি যাতে করে উৎসব মুখর হয় সেরকম একটি দাবি তিনি করেছেন। একই সঙ্গে পক্ষমতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ার এনসিপির পক্ষ থেকে আজকে নির্বাচন কমিশনকেও সেটি জানানো হয়েছে। অর্থাৎ সব মিলে কিন্তু নির্বাচন সামনে রেখে কিন্তু যে আলোচনা, অভিযোগ পাল্টা অভিযোগ সেটি আছে এবং একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে কিন্তু আসলে সব রাজনৈতিক দলের সর্বউপস্থিতি রয়েছে, তারা প্রার্থনা যেমন করছেন, অনেকে দেখতে যাচ্ছে। আজকে আমরা জানি যে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও দেখতে গেছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। একই সঙ্গে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা সে আশাবাদ পুনর্ব্যক্ত করেছেন। বলে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বেগম জিয়ার শারীরিক অবস্থা সবশেষ প্রধান উপদেষ্টার এভারকেয়ারে যাওয়া, একই সাথে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক নানা ধরনের বাস্তবতা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি।